আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে বৃষ্টি বাদলের মধ্যে জুমার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকের খুতবার প্রারম্ভিকায় কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি, আর মিশকাত শরীফের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এগুলোর উপরে বর্ণনা করার আগেই একটা বিষয় জানতে চাচ্ছি, তাহলে আপনাদের এখন বিদ্যুৎ নাই। যদি কষ্ট হয় তাহলে ব্যবস্থা যেহেতু আছে, তাহলে ফ্যান চালুর ব্যবস্থা করা হবে। করা দরকার নাকি? করা দরকার। এই জন্য অলরেডি মুয়াজ্জিন সাহেব গেছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, গরমকাল যেহেতু গরম লাগাটা স্বাভাবিক। যাই হোক, আমি খুতবার শুরুতে কোরআনের একটি আয়াত পড়েছি, 5 নম্বর সূরা মায়েদা। মায়েদা মানে হলো খাদ্য ভর্তি প্লেট। আপনি যখন খাবার খেতে বসেন, আমরা তো সাধারণত একটা একটা করে তরকারি নিই, একটা একটা করে। যখন কেউ বিবাহ অনুষ্ঠানে ক্ষীর খায়, আপনাদের এদিকে সে আয়োজন আছে কিনা আমি জানি না, আমাদের ওদিকে আছে। বিবাহ অনুষ্ঠানের আগের দিনে বা বিবাহ অনুষ্ঠানের দিনে জামাই বরযাত্রীদেরকে যে প্লেট, একটা বড় প্লেট দেওয়া হয়, বড় মাছ থাকে, গোস্ত থাকে, ডিম থাকে, কত কিছু থাকে, অনেক রকম আইটেম থাকে, যে আইটেমের মধ্যে সে একটা খেলেই পেট ভরে যাবে, কিন্তু থাকে বহু। আল্লাহ তাআলা কোরআনের 114টি সূরার মধ্যে 5 নম্বর সূরার অর্থ এটাই দিয়েছেন যে খাদ্য ভর্তি প্লেট। সূরাতুল মায়েদা, মায়েদা মানে হলো খাদ্য ভর্তি প্লেট, খাদ্য ভাণ্ডার। এই সূরা থেকে একটা আয়াত পড়েছি, 30 নম্বর আয়াত। যখন আপনি জান্নাত পাবেন, তখন আপনার কাছে সেভাবে পরিবেশন করা হবে। আমরা তো সবাই জান্নাত চাই নাকি? জান্নাত চাই না? চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন, আমিন। এরপরে একটা আয়াত পড়েছি, 24 নম্বর সূরা নূরের 19 নম্বর আয়াত। এরপর একটি হাদিস পড়েছি মিশকাত শরীফের হাদিস থেকে। অল্প সময়ের মধ্যেই বিস্তারিত আলোচনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতটা পড়েছি সূরা মায়েদা 30 নম্বর আয়াতে, পৃথিবীতে আগমন করানো হয়েছে মানব জাতির প্রথম মানুষ হিসাবে। তার নাম কি? মানব জাতির প্রথম মানুষের নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। প্রথম মায়ের নাম কি? প্রথম সন্তানের নাম কি? কাবিল। প্রথম সন্তানের নাম হলো কাবিল। দ্বিতীয় সন্তানের নাম হলো লাবুদা। প্রথম ছেলে সন্তানের নাম হলো কাবিল। প্রথম মেয়ে সন্তানের নাম হলো আকলিমা। দ্বিতীয় ছেলে সন্তানের নাম হলো হাবিল। দ্বিতীয় মেয়ে সন্তানের নাম হলো লাবুদা। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে যখন বিবাহ সংঘটিত হলো, বিবাহের আগে পরস্পরকে দেখা হয়েছে, সরাসরি সাক্ষাৎ হয়েছে। যখন বাবা আদম মা হাওয়াকে দেখলেন, দেখে তাকিয়ে আছে,
আর কোনো পলক অন্যদিকে যায়নি, কিছুক্ষণ তাকিয়ে আছেন। এটাকে কি হতে পারে? এতই আকর্ষিত করে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে এসেছে দুইটা মেয়ে মানুষ, যাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, রূপ লাবণ্য দিয়ে, চমৎকারিত্ব করে। দুইজন মেয়ে মানুষকে, একজন হলো মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজনকে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন এই দুইজনকে। আর পুরুষদের মাঝে যাকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তার মনের মাধুরী দিয়ে সৃষ্টি করেছেন। বাবা আদম যখন মা হাওয়ার দিকে তাকিয়ে থাকলেন, হাত বাড়ানোর চেষ্টা করলেন, আল্লাহ বললেন দাঁড়াও, থামো, একটু কাজ আছে। কাজ হলো আগে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া স্পর্শ হারাম। বিয়ে করার সময় কি করতে হবে? মহারণা পরিশোধ করিতে হইবে, মহারণা ছাড়াও তোমার বিয়ে হবে না। কারো কাছে তো কিছু দেওয়ার মতো নাই, কি দিবেন? আল্লাহ বললেন দাঁড়াও, তুমি তোমার বউকে দরুদ ইব্রাহিম উপহার দিবে। সুবহানাল্লাহ বললেন না? তখনও দরুদ ইব্রাহিম ছিল, আল্লাহ আগেই রেকর্ড করে রেখেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এইভাবে দরুদ ইব্রাহিমটা আল্লাহ বলেন এটা হলো তোমার মহারণা বাবদ, তুমি তোমার স্ত্রীকে এটা শিখিয়ে দিবে। আর সৎ জ্ঞান এবং সৎ আমল শিখাবে, এগুলি হচ্ছে তোমার মহারণা। যাই হোক, ওইখানে আরও অনেক কথা আছে, যে কথাগুলি বলবো একটু পরে আসি। এরপর বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে বংশ বিস্তার শুরু হলো। প্রথম চান্সে দুইটা সন্তান হলো, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম হলো কাবিল, মেয়েটার নাম হলো আকলিমা। দুইজনই দেখতে খুব সুন্দর। দ্বিতীয় পর্যায়ে সন্তান হলো হাবিল এবং লাবুদা। আকলিমার চাইতে লাবুদার চেহারা একটু খারাপ ছিল, কিন্তু ভালো ছিল। নিয়ম অনুযায়ী বিয়ে হবে, কাবিলের সাথে বিয়ে হবে লাবুদার, আর আকলিমার সাথে বিয়ে হবে হাবিলের। কিন্তু শয়তান এসে ভেটু দিল। এখানে আরেকটা কথা বলি, বাবা আদমের কতজন সন্তান ছিলেন? আমরা তো সবাই বাবা আদমেরই সন্তান, সবাই বানি আদম, আমরা সবাই। মা হাওয়ার গর্ভে ধারণ করেছে। বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন কথা আছে, তবে 20টা সন্তান হয়েছে বলে বেশি মত পাওয়া যায়। 20 সন্তান, 20 সন্তান মানে 40টা। পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করা হবে, যত সন্তান বাবার আদমের হবে, আমরাও সবার বয়স এবং বাবা আদমের বয়সটাও একটা লিস্ট আকারে হযরত আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরা হলো। হযরত আদম আলাইহিস সালাম তার বয়সটা দেখতে পেলেন। তার বয়স হলো কত? বয়স কত? 1000 বছর। বাবা আদম দেখছেন আমার বয়স 1000 বছর, আর আমারই একজন পুত্র, সুন্দর পুত্র যিনি হবেন, তাদের মধ্যে একজনের নাম হলো দাউদ, তার বয়স মাত্র 60 বছর। তিনি এই লিস্টটা দেখছেন, দেখে ভাবছেন আমার এত বয়স আমি কি করব, আমার কিছু বয়স আমার বেটাকে দিয়ে দিই। তিনি দিয়ে দিলেন তার 40 বছর বয়স তার সন্তান দাউদ আলাইহিস সালামকে, দাউদকে দিয়ে দিলেন। তাহলে বাবা আদমের বয়স কত থাকলো? 40 দিয়ে দিলেন, 1000-এর মধ্যে থাকলো কত? 960 বছর। 960 বছর বয়স যখন হয়ে গেল, তার 2-1 দিন আগে থেকে বাবা আদমের অসুখ হওয়া শুরু হলো। শরীরে ব্যালেন্স ঠিক নাই, তিনি ভালো চলতে পারেন না। অনেক ঘটনা আছে, মৃত্যু সংক্রান্ত নবী রাসূলদের তথ্য কোরআনে কিছু আছে, এগুলো ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করা হবে। 960 বছর বয়সের সময় আজরাইল আলাইহিস সালাম এসে
তার জান কবজ করবেন, এমন মুহূর্তে বাবা আদম বলছে আমি আরো 40 বছর পাই। কেন? আমি দেখেছি রুহের জগতে আমার বয়স 1000 বছর, কিন্তু বাবা আদম যে 40 বছর দান করে দিয়েছিলেন এটা তিনি মনে ছিল না, তার তিনি ভুলে গিয়েছিলেন। তাই আমরাও ভুলে যাই না? আমরাও ভুলে যাই, মনে নাই আমি আপনার টাকা পরিশোধ করে দিয়েছি, আপনার মনে নাই। তাই তো আল্লাহ বলছেন কোরআনের 6666 আয়াতের মধ্যে সবচাইতে বড় আয়াতটা হলো কোনটা? সূরা বাকারার 282 নম্বর আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াতটা হলো সবচাইতে বড় আয়াত। এই আয়াতটিতে বলা হয়েছে কোনো বিষয়ে যদি চূড়ান্ত লেনদেন করো তাহলে লিখে নিবে, লিখিত আকারে লেনদেন করিও। যদি ধার লেনদেন করিও তাও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের লেনদেন করলে তোমরা লিখিতভাবে লেনদেন করিবে, নচেত কিন্তু বাবা আদমের মতো ভুলিয়া যাইতে পারো। সূরা বাকারা 282। যাই হোক, যে আয়াতটা পড়েছি প্রথমে, কাবিল সে বিয়ে করবে লাবুদা, কিন্তু না, লাবুদাকে করবে না, তার নিজের বোনকে বিয়ে করবে। সবই বোন, সবই ভাই, কিন্তু সিস্টেম হলো আল্লাহ এইভাবে করে দিয়েছিলেন, একে অপরের করে অল্টারনেটিভ করে। শয়তান এসে ভেটু দিল, না তোমার বোন, ওটাও তোমার বোন, লাবুদাও তোমার বোন, আকলিমাও তোমার বোন, সুতরাং তুমি আকলিমাকেই বিয়ে করো, লাবুদাকে করার দরকার নাই। ভেটু দিল কে? শয়তান ভেটু দিল। এরপরে সে আকলিমাকেই বিয়ে করবে। আল্লাহ বলছেন না, বিয়ে করা যাবে না। তাহলে একটা কাজ করা হোক। কি কাজ? তোমরা দুজন মিলে কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিয়ে করতে পারবে। বাস কুরবানি করবে কি? যে যে জিনিসটাকে বেশি ভালোবাসো সেই জিনিসটাকে কুরবানি করতে হবে। হাবিল তিনি ছাগল পুষতেন, ভেড়া পুষতেন, পশু পাখি পুষতেন, তার কাছে প্রিয় হলো পশু পাখি। তাই তিনি আল্লাহর নির্দেশে ভেড়া কুরবানি দিলেন। অপরপক্ষে কাবিল সে কৃষি কাজ করত, ধান লাগাইতো, ধান বুনতো, গম এগুলির সাথে জড়িত ছিল। তার প্রিয় ছিল গম, সরিষা, এগুলো। সে বেশ কিছু গম উৎসর্গ করলো। কুরবানি মানে উৎসর্গ করা। আল্লাহ তাআলার বিধান হলো তোমরা কুরবানি করে সামনে পাহাড়ে রেখে দিবে, এদিকে তোমরা দাঁড়িয়ে থেকে দেখবে, যার কুরবানিটা কবুল হবে তার কুরবানিটার উপরে আকাশ থেকে হঠাৎ করে আগুন এসে পুড়ে ভস্ম হয়ে যাবে, মানে পুড়ে উধাও হয়ে যাবে। এদিকে পিছনে সবাই তাকিয়ে আছে, হাবিল, কাবিল, বাবা আদম এবং আরো অনেকে, মানে সন্তানদের ভিতর সন্তানরা দাঁড়িয়ে আছে, দেখা যায় কার কোরবানিটা কবুল হতে পারে। হঠাৎ করে আগুন এসে ভেড়ার উপরে পড়লো। ভেড়া কুরবানি করেছিল কে? হাবিল। ভেড়ার উপরে পড়ার পরে, জবাই করা ভেড়া পড়ার পরে সাথে সাথে আগুন ধরে পুড়ে উড়ে গেল। তাহলে কবুল হলো কারটা? হাবিলেরটা। আর কবুল হলো না কারটা? কাবিলেরটা। কবুল হয়নি। এটা আছে 5 নম্বর সূরা মায়েদা 27। বলার কারণ আছে, কেন বলছি? কুরবানি তো চলে গেছে। যারা কুরবানি করেছেন সৎ ইচ্ছায়, সৎ নিয়াতে, মুত্তাকি পরেজগার হিসাবে, জেনে রাখবেন তাদেরটা কবুল হয়েছে। আর যাদের ভিতরে ভেজাল ছিল তাদের বিষয়টা তারাই বুঝে নিক। যাই হোক, এখন কাবিল বলছে যে আমি তোমাকে হত্যা করে ছাড়বো। হাবিল বলছে আমার এতে কোনো দোষ নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, 5 নম্বর সূরা মায়েদা 27। হাবিল বলছেন যে আল্লাহর কাছ থেকে কবুল হয়, আল্লাহর কাছে কবুল হয় মুত্তাকিনদের পক্ষ থেকে কুরবানি। যে মুত্তাকিন তারটাই কবুল হবে। কারণ কাবিলের কুরবানি ছিল অবৈধ, নিয়াত ছিল অবৈধ, ভুল, তারটা কবুল হয়নি। বৈধ কুরবানি ছিল হাবিলের, তারটা কবুল হয়ে গেছে। পরবর্তীতে কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলবো।
পরবর্তীতে হত্যা করবে কিভাবে জানে না কিভাবে হত্যা করতে হবে। পৃথিবীতে মানব ইতিহাসে সর্বপ্রথম যে মরণটা হয়েছে তা হত্যাযোগ্য মরণ, স্বাভাবিক মরণ হয়নি। মানব ইতিহাসে প্রথম যে মৃত্যুটা হয়েছে, কাবিলের হাতে হাবিল খুন হয়েছে, অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করতে হবে কিভাবে সেটা জানে না কাবিল। সারাদিন ঘুরে বেড়ায় কিভাবে ভাইকে হত্যা করতে পারি, আর ভাই বলে আমি তোমাকে হত্যা করব না। সব কথাগুলি সূরা মাইদা 27 থেকে 32 পর্যন্ত সুন্দর আলোচনা আছে, আপনারা একটু দেখে নেবেন, বেশি বিস্তারিত বলার সময় কম। এরপর হাবিল স্বাভাবিকভাবে চড়াচ্ছিল, তার ভেড়া ছাগল এগুলি চড়াইতে গিয়েছিল পাহাড়ে, আর কাবিল তো ঘুরছে তাকে হত্যা করব, কিন্তু জানে না। ইবলিস শয়তান সেখানে মানুষের চরিত্র ধরে তাকে শিখিয়ে দিল। সে যখন বিশ্রাম নেবে একটা পাথরের উপরে মাথা দিয়ে, তখন তুমি আরেকটা পাথর দিয়ে তার মাথাটা থেতলিয়ে দিবে, তাহলে তোমার ভাই মরে যাবে। ছাগল এবং ভেড়া চড়াইতে চড়াইতে ক্লান্ত হয়ে যাওয়ার পর ওখানে বিশ্রাম নিতে লাগলো। ইবলিস শয়তানের দেখানো পথ অনুযায়ী তার মাথা ছিল একটা পাথরের উপরে, আরেকটা পাথর দিয়ে মাথা থেতলিয়ে দিল, মাথার মগজ সব বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিল মারা গেলেন, ছটপট করতে 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 মারা গেলেন। এখন এটুকু বলার কারণ কি, পরে কিভাবে মাটি দিল, কবর দিল, এই ইতিহাস কাকের মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সূরা মাইদা 31 নম্বর আয়াতে 2টা কাকের ঘটনায় কবর দিতে হবে কিভাবে সে ঘটনা উল্লেখ আছে। আমার এখানে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তাফসির ইবনে কাসিরে এবং আরও কয়েকটা তাফসিরে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সব মানুষের অন্যায় করে হত্যা করার যে পাপ, তার একটা পাপের অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বললেন না? কারণ কাবিল প্রথমেই অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যা করার নিয়ম নীতি সে শিখিয়ে দিয়েছে কাবিল। সুতরাং বিশ্বে যত মানুষ আসবে, মানুষের মাঝে যত অন্যায়ভাবে হত্যা হবে, সব হত্যার অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। কাবিল এখানে তার ভাইকে হত্যা করে কি কি অপরাধ করেছে? প্রথম নম্বর অপরাধ করেছে, আল্লাহর হুকুমকে সে অমান্য করেছে। দ্বিতীয় নম্বর অপরাধ করেছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে। হাবিল হলো কাবিলের আপন ভাই, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে। হত্যা করেছে মানে তার সম্পর্ক এমনি অটোমেটিক নষ্ট হয়ে গেছে। তৃতীয় নম্বর হলো অন্যায়ভাবে হত্যা করেছে। চতুর্থ নম্বর হলো হাবিলের উপরে কাবিল জুলুম করেছে। সুতরাং এই পাপগুলি যারা করে, সবার পাপের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হয়ে যায়। কেউ যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, অমান্য করার যত পাপ একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। কেউ যদি কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে তো জান্নাত পাবেই না, ওর একটা পাপের অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, পৃথিবীতে যতদিন এই যে হত্যাকার্য চলছে, হত্যাযজ্ঞ, সবার হত্যার একটা পাপের অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। একজন আরেকজনের উপরে যে কোনো বিষয়ে যখন জুলুম করে, অত্যাচার করে, মুখ দিয়ে হোক বা হাত দিয়ে হোক বা পা দিয়ে হোক, মুখ, হাত কিংবা পা, তিনটার যে কোনো একটা দিয়ে হোক, কার উপরে যখন জুলুম করে, তার তো অবশ্যই পাপ হয়। সেই পাপের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হয়ে যায়। সুতরাং হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে সব কাজ বন্ধ হয়ে যায়, তবে 3টা কাজ চলতে থাকে। কি কি? 1 নম্বর সাদকায়ে জারিয়া, এটা আমরা জানি। 2 নম্বর জ্ঞান দিয়ে যদি আপনি কোনো কাজ করে যান, ওটা যতদিন চলবে, ভালো হলে সব পাবেন, খারাপ হলে আপনি গুনাহ পাবেন কবরে বসে থেকেই। 3য় নম্বর হলো সুসন্তান যদি রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, তাহলে আপনি সব পাবেন। কিন্তু বদমাশ সন্তান যদি রেখে যান, তাহলে কি হবে?
তাহলে কি হবে? এটার ব্যাখ্যা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে। যেহেতু আমাদের বর্তমান সময়ে যে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, একটাও কিন্তু শিখিয়ে দেয়নি কাবিল, তারপরেও তার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। কেন? ঠিক ওইটা আপনাকে বুঝে নিতে হবে। আপনার দ্বারা যদি কোনো প্রকার অন্যায় প্রচলিত হয়, সেইটার পাপ যত মানুষ করবে সেখান থেকে একটা পাপ আপনার আমলনামায় এমনি লেখা হয়ে যাবে। হাদিসে যেমন আছে মানুষ মরে গেলে 3টা কাজ চলতে থাকে, সাদকায়ে জারিয়া। আমি এইটার ব্যাখ্যায় বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানি বা যেটুকু শিখেছি তা হলো বদকায়ে জারিয়াও কিন্তু আছে। সাদকায়ে জারিয়া যেমন আপনার লাভ হবে, বদকায়ে জারিয়া সারা জিন্দেগি পর্যন্ত আপনার পাপ হতেই থাকবে। ভাইকে হত্যা করাটা ছিল, হাবিলকে হত্যা করাটা ছিল কাবিলের জন্য বদকায়ে জারিয়া। যদি বদকায়ে জারিয়া না হতো তাহলে এখনো মানুষ হত্যা করলে তাদের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হতো না। সুতরাং মানুষের সাদকায়ে জারিয়া যেমন আছে, বদকায়ে জারিয়াও কিন্তু আছে। বদকায়ে জারিয়াও আছে। আপনার পরিবারে আপনার ছেলে বা মেয়ে গালি শিখেছে, গালি দেয়, সে কি তার মায়ের পেট থেকে পড়ে অমনি গালি দেওয়া শুরু করেছিল? না, আপনি শিখাইছেন, অথবা আপনার বউ শিখিয়েছে, অথবা পরিবারের আর কেউ শিখিয়েছে, কিংবা প্রতিবেশীর কেউ শিখিয়েছে। এইভাবে গালিটা চলে আসছে, একের পর এক চলে আসছে। প্রথমে যে লোকটা গালি শিখিয়েছিল, সবার গালি থেকে একটা অংশ ওই লোকটার আমলনামায় লেখা হবে। ওইরকমভাবে খারাপ গান যদি কেউ কাউকে শিখিয়ে যায়, খারাপ গান প্রসঙ্গে কোরআনে একটা আয়াত আছে, এইটা আছে 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম উলাইকা লাহুম আযাবুম মুহিন। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অশ্লীল গান ক্রয় করে, অশ্লীল গানের বই ক্রয় করে, অশ্লীল কাহিনী গল্প ক্রয় করে এবং মানুষের মাঝে সেগুলি বিস্তার ঘটায়, মানুষের মাঝে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে এবং আখিরাতেও হবে। এর সমপর্যায়ের আরেকটা আয়াত 24 নম্বর সূরা নূরের 19 নম্বর আয়াতে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা মুমিনদের মাঝে খারাপ কিছু প্রচলন করার চেষ্টা করে এবং খারাপ কিছু ঘটুক এটা ভালোবাসে, ইচ্ছা করে, মানে মুমিনদের মাঝে একটু অশান্তি সৃষ্টি হোক, অশ্লীলতা বেড়ে যাক, তারা খারাপ কাজের মধ্যে জড়িত হোক, এইটা যদি তারা কেউ পছন্দ করে, আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি। এই আয়াতটা একটু মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ভালোবাসে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এই জিনিসটাকে যারা ভালোবাসে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি দুনিয়ায় উলাইকা লাহুম আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন, আমি তাদের জন্য দুনিয়ায় শাস্তি রেখেছি, আখিরাতেও তাদেরকে আমি শাস্তি দিব। মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে এমন দু একটা কাজের কথা কেউ বলবেন? জুমাতে এখানে বলার প্রয়োজন নাই, কিন্তু আপনারা অবশ্যই জানেন, মুমিন মানে বিশ্বাসী। আমরা কাফের না মুমিন? আমরা কি কাফের না মুমিন? মুমিন মানে কি? বিশ্বাসী। আর কাফের মানে অবিশ্বাসী। এই গ্রামে কোনো একটা লোক কি আছে আল্লাহকে অবিশ্বাস করে? কেউ কাফের আছে বলতে পারবেন? নামাজ হয়তো পড়ে না বা অনেক ভালো কাজ করে না, অনেক খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু ইমানের যে শর্ত, এই শর্তগুলির কোনো একটাকে অবিশ্বাস করে এমন লোক কেউ আছে? আমার মনে হয় নাই। সবাই বিশ্বাস করে কিন্তু কর্মের দিক থেকে ত্রুটি আছে। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের মাঝে যারা অশ্লীলতা ছড়িয়ে পড়াটা ভালোবাসে, আমি তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। লক্ষ্য করলে দেখতে পাবেন গান হলো দুই ধরনের, একটা হলো ভালো গান, একটা খারাপ গান। একদিন মিশকাত শরীফের হাদিস,
ঈদের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। আমরা চাদর মুড়ি দিয়ে শুই না, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখি। সবাই একটু মন দিয়ে শুনবেন, যারা ঘুমাচ্ছেন একটু একটু অল্টারনেটিভ করে নেন কারোর কাছ থেকে। গান দুই প্রকার, একটা ইসলামিক গান আর একটা হলো শয়তানি গান। ইসলামিক গান এটার ব্যাপারে ঈদের নামাজ প্রসঙ্গে মিশকাত শরীফের বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিনে ঈদের নামাজের পরে শুয়ে আছেন আর কি, চাদর মুড়ি দিয়ে। মা এসে পাশে আছেন, আর সামনে কয়েকজন নারী শিশু নাবালিকা, বালিগ হয়নি, নাবালিকা কয়েকজন শিশু গান বলতেছিল এবং তারা তাদের মতো নাচানাচি করতেছিল আর দপ বাজাচ্ছিল। দপ, যারা আরবিক রাষ্ট্রে আছেন তারা একটু ভালো বুঝবেন। দপ বাজাচ্ছিল মানে যেটা এক পাশে বাজে আর কি, ঢোল না, দপ। এটা বাজাচ্ছিল, আনন্দ ফুর্তি করছিল, নাচানাচি করছিল, গান গাচ্ছিল। এমন মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই শিশু কয়েকটিকে দিলেন এমন ধমকের চোটে তারা থেমে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার বুক থেকে চাদরটা সরালেন, সরিয়ে বললেন, আবু বকর তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাদের কাজ করতে দাও, কারণ আজকে হলো ঈদের দিন, আজকে আনন্দের দিন। তারা গান বাজাক, তারা নাচানাচি করুক, তারা গান বলুক। কারা? নাবালিকা শিশুরা। আমরা তো জানি হাদিসের মাধ্যমেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, সব পৃথিবীর মানুষের ঈমান একদিক, আবু বকরের ঈমান একদিক দিলেও তার ওজনটাই বেশি ভারী হবে। কিন্তু তার চাইতে বেশি ভারী হবে কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তিনি তাদেরকে নিষেধ করলেন না, নিষেধ করলেন আরেকজন। আল্লাহর নবী বললেন, এই আবু বকর থামো, তাদেরকে চালাইতে দাও। বর্তমান সময়ে কিছু কম বক্তা আলেম আছে যারা গানটাকে বলে না একদমই নিষিদ্ধ, ওই হাদিসগুলি তারা পড়েন না, তারা একটু বেশি পণ্ডিত হয়ে গেছে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাইতেও বেশি পণ্ডিত হয়ে গেছে, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি পণ্ডিত হয়ে গেছে কিছু কম বক্তা আলেম, যারা ইসলামিক গানগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। অথচ খাইবারের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু শ্লোক বলেছিলেন নিজেই, এটা আরবিতে লেখা আছে, যুদ্ধ সংক্রান্ত হাদিসগুলি পড়লে ওখানে পাবেন। তিনি নিজেই কিছু গান বলে, গানের কিছু শ্লোক বলে ইমানদারদেরকে আরো তেজওয়ান করেছেন। সুতরাং গান হচ্ছে মনের হৃদয়ের খোরাক। ইসলামিক গান আপনি শুনবেন, আস্তে আস্তে আপনার ইমানটা বাড়বে। অন ইসলামিক গান শুনবেন, আস্তে আস্তে আপনার বেঈমানটা বাড়বে, অশ্লীলতা বেড়ে যাবে। তাই অশ্লীলতা এইটা যারা সমাজে ছড়াইতে চায়, তাদের দুনিয়ায় কারো এইখানে ক্যান্সার হয়। আমি বেশ কিছু শিল্পীর ব্যাপারে জানি যারা অশ্লীল গান বলে বলে জীবনটা শেষ করেছে। তাদের মধ্যে কিছু শিল্পীর ক্যান্সার হয়েছে গলায়, দুনিয়ায় তার জীবনটা শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন আখিরাতের জন্য আসো, আমি আরো শাস্তি রেডি করে রেখেছি। যারা খারাপ অভিনেতা, খারাপ অভিনয় করেছে জনগণের সামনে, খারাপ বলে যারা পরিচিতি লাভ করেছে বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমার মাধ্যমে, তাদের জীবন ইতিহাসটা দেখেন। তারাও লাঞ্ছিত, অপমানিত হয়ে, ধিক্কারের সাথে, কষ্টের সাথে, নানান রোগ হয়ে সে মারা গেছে। আল্লাহ বলছেন আখিরাতে তোর আরও হবে। মাঝে মধ্যে এই গ্রামেরও কিছু এলাকায় গান বাজনা শোনা যায়। জেনে রাখবেন ওরা হচ্ছে ল্যাংটা ফ্যামিলি, উচ্চমান ফ্যামিলির লোকেরা। খুব অশ্লীল গানগুলি জোরালোভাবে অন্য কাউকে শোনায় না। উচ্চমান ফ্যামিলি যারা আছে তারাও গান শুনে, কিন্তু এই ল্যাংটা ফ্যামিলির মতো এইভাবে অযথা সবাইকে গান শুনতে বাধ্য করে না। যারা এগুলির সাথে জড়িত, কোরআনের আয়াত অনুযায়ী তাদের দুনিয়ায় শাস্তি হবে, মরণের সময় শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। আমি এই বিষয়গুলি বলার আরও একটা কারণ হলো যে যার কারণে আমাদের পতন হয়েছে তার নাম হলো মীর জাফর। নাম শোনেননি আপনারা? বর্তমান মাসের নাম কি? জুন মাস। কি নাম? জুন। 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তরে যুদ্ধ যে হয়েছিল, সে যুদ্ধের প্রধান সেনাপতি ছিল মীর জাফর।
মুসলিম ঐতিহ্যের পতন ঘটেছে সেই দিনেই। এই যে 23শে জুনে, কদিন আগে গেল 23শে জুন, আজকে 28শে জুন, 5 দিন আগের ঘটনা, অর্থাৎ 1757 সালের সেই ঘটনা। নবাব সিরাজউদ্দৌলা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে। 24 বছর বয়সে, 23 বছর বয়সে সিংহাসন লাভ করেছেন নানার দিক থেকে, আলীবর্দী খানের এই দিক থেকে, কিন্তু এটা মেনে নিতে ওরা পারেনি। যাই হোক, অনেক ঘটনা ছিল। এর মধ্যে ষড়যন্ত্রের মূল নায়ক ছিল মীর জাফর। সে বিশ্বাসঘাতকতা করেছে। এই কারণে আল্লাহ বলেছেন যে আমি ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না ফাতিয়া নাসিমা, যারা খাওয়ানা নাসিমা, যারা বিশ্বাসঘাতক পাপী, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। 4 নম্বর সূরা নিসা 107 নম্বর আয়াতে এটা আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানা নাসিমা, যারা বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আপনার ভাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার বাবাও করতে পারে, মাও করতে পারে, শয়তানি প্ররোচনায় পড়ে আপনার বন্ধুও করতে পারে। ষড়যন্ত্র করেছিল মীর জাফর। আল্লাহ বলছেন, আর যারা ষড়যন্ত্র করে আমি তাদের পছন্দ করি না, তাদের দুনিয়ায় শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। আপনার এলাকার যদি আপনার আত্মীয়র ভিতরে, প্রতিবেশীর ভিতরে, এলাকার গ্রামবাসীর ভিতরে কেউ যদি এরকম ষড়যন্ত্র করে থাকে, দেখবেন দুনিয়ায় তার শাস্তি হবে, না হলে মরণের সময় শাস্তি হবে, এবং আখিরাতের সময় শাস্তি তো হবেই, এটা কনফার্ম। এটা আল্লাহ তাআলাই বলেছেন আমি তাদের শাস্তি দিব। মীর জাফর সৈন্য সামন্ত ছিল সিরাজউদ্দৌলার 53,000। ওদিকে রবার্ট ক্লাইভ, তার সৈন্য ছিল মাত্র 3,000। 53,000 যদি খালি হাতে এমনি পড়েও যেত তাদের গায়ের উপরে, তবুও বিজয় হতো কার? সিরাজউদ্দৌলার। তা কোথায় 3,000, কোথায় 53,000? 53,000 সেনা প্রধান সেনাপতির দায়িত্ব ছিল ষড়যন্ত্রকারী মীর জাফরের। সেই মীর জাফরের ষড়যন্ত্রের কারণে যুদ্ধে যখন জয় হবে তখন বলল, আজকে আর যুদ্ধ করার দরকার নাই, আগামী কালকে যুদ্ধ করিব। যুদ্ধ বিরতি দিল। অনেক ঘটনা আছে, ওইদিকে যাচ্ছি না। এরপর পরাজিত হলো নবাব সিরাজউদ্দৌলাকে খুন করা হলো, তারই বাড়ির চাকরকে দিয়ে। মোহাম্মদী বেগ, অনেক করুণ ঘটনা আছে, আপনারা পড়লে বুঝবেন। হত্যা করা হলো, তার বউকে পাঠিয়ে দেওয়া হলো দূরে, আর তার মা এবং আরও কয়েকজন আত্মীয়কে ঢাকার বুড়িগঙ্গা নদীর মধ্যে ডুবিয়ে হত্যা করা হলো। এই যে ঢাকার বুড়িগঙ্গা নদী, ডুবিয়ে হত্যা করা হলো। পরবর্তীতে কি হলো? সিরাজউদ্দৌলার পরে রাজ্যের ক্ষমতা পেল মীর জাফর। 1757 সাল থেকে শুরু করে 1765 সালের মাঝে তার জামাই মীর কাসেমের কাছে আবার ক্ষমতা হারিয়ে ফেলল। মাঝখানে কয়েক বছর তার একটু সমস্যাও হয়ে গেল। রবার্ট ক্লাইভ সে দায়িত্ব নিল হলো রাজস্বের, আর সব খরচের দায়িত্ব দিল মীর জাফরের। মানে বাড়ির মালিক হচ্ছে এই মীর জাফর, আর খরচের দায়িত্বের মূল ক্যাশের মালিকটা হলো রবার্ট ক্লাইভ। মানে আপনার যদি একটা কিছু কেনাও লাগে, আপনার বাড়ির আরেকজনের কাছে টাকা নিতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না। রাজ কর্মচারীদের বেতন দিবেন কার থেকে? রবার্ট ক্লাইভের কাছ থেকে দিয়ে। এইরকম নানান সমস্যায় পড়ল। যাই হোক, পরবর্তীতে এই মীর জাফরের কারণে আরও কি হলো? 1757 সাল থেকে শুরু করে 1770 সাল, এই যে মাঝখানে 13 বছর পরে বাংলাদেশে, বাংলা, বিহার, উড়িষ্যাতে এমন ভয়াবহ দুর্ভিক্ষ হলো, প্রায় 10 লক্ষ লোক মারা গেল শুধুমাত্র মীর জাফরের কারণে আর রবার্ট ক্লাইভের দুর্নীতির কারণে মারা গেল। এই যে লোকগুলি মারা গেল, এই মারা যাওয়ার পিছনে একমাত্র প্রধানতম দায়ী হলো মীর জাফর। এছাড়াও 1947 সাল পর্যন্ত বহু বিদ্রোহ হয়েছে, প্রচুর বিদ্রোহ হয়েছে। সিপাহী বিদ্রোহ হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, নীল বিদ্রোহ হয়েছে, আরও নানান যুদ্ধ হয়েছে। সব যুদ্ধগুলির মূল কারণ হলো মীর জাফর। সবার অপরাধের একটা পাপ মীর জাফরের আমলনামায় অবশ্যই লেখা হবে। পরিশেষে কি হলো? 1765 সালে মীর জাফরের শরীর পচা শুরু হলো। শরীর পচতে শরীরের সব দিকে দুর্গন্ধ ছুটল। তার পুত্র সন্তান এবং বাকি আত্মীয়রা সবাই মিলে
মীর জাফরকে ডাস্টবিনে, বাড়ি থেকে অনেক দূরে ডাস্টবিনে রেখে আসলো। ওইখানে থেকে কয়েকদিন পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে কোনো কিছু ভাবে টেনে হেসড়ে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা হলো মুর্শিদাবাদে। সেখানে এখনও তার কবর আছে। আল্লাহ বলছেন, যারা ষড়যন্ত্র করবি তাদের আমি দুনিয়ায় শাস্তি দিব, মরণের সময় শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। সুতরাং আমাদের ফলো করতে হবে কথা কাজে যেন আমাদের মাধ্যমে কোনো একটা খারাপ কিছু বিষয় উদ্ভাসিত না হয়, যা দ্বারা পরবর্তী মানুষ প্রলুব্ধ হয়ে খারাপ কাজ চালিয়ে যাবে আর আমি কবরে বসে থেকে গুনাহ পেতে থাকব। আজকে পর্যন্ত আলোচনা শেষ। বেশ কয়েকজন অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন তারা সুস্থতা লাভ করে। সাথে সাথে আমার ছোটবাবু বড়বাবু দুজনেই অসুস্থ। ছোটবাবুকে মেডিকেলে নিয়ে আসলাম, মোটামুটি সুস্থ। আজকে থেকে আবার বড়বাবু খুব অসুস্থ। এজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই যেন সুস্থ করেন, মুত্তাকি হিসাবে কবুল করেন, শ্রেষ্ঠ আলেমদের একজন যেন হতে পারে। এটাই হলো আমার টার্গেট। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাহিম।